নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সকলকে আমার কিচেনে স্বাগত জানাচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব নুন। বাকিটা দেখতে থাকুন কিভাবে কি বানাচ্ছি। নুন আর হলুদটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার একে একে করে সব আলুগুলোকে এইভাবে দিয়ে দেবো। আজ সানডে, প্রত্যেক দিনের মতন মানে প্রত্যেক সপ্তাহের মতন আজকেও আমাদের চিকেন হবে। প্রত্যেক সপ্তাহে আমি ভিডিও দিই চিকেনের ভিডিও, তো আজকের চিকেনটা হবে একটু অন্য রকম। আপনারা সকলে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। রোজ একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে মুখটা যেন কেমন হয়ে গেছে। আমার মেয়ে বলছে আজকে একটু অন্যরকম চিকেন বানাও না আমি, তাই আজকে একটু অন্যরকম চিকেন বানানোর জন্য রেডি হয়ে গেছে। আলুগুলো ভেজে নেবো উল্টে পাল্টে। বানিয়ে নিচ্ছি একটা মশলা। কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি, আর এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সবগুলো একসাথে পেস্ট করে নেবো। আলু ভেজে তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি কটা গরম মশলা, দুটো এলাচ, একটু জায়ত্রী আর দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন দিয়ে। আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে, সেই কারণে আমাদের চিকেনটা বেশি। এতে প্রায় 1.5 কিলোর মতো মাংস আছে। এই পেঁয়াজের সাথেই চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখন কোনো মশলা দেব না। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেওয়ার পালা। ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবারে এটাকে মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। এবার দিয়ে দেবো বেটে রাখা টমেটো। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অল্প দেবো, কেন এতে হলুদ রঙটা চাই না। এখন দিয়ে দেবো নুনটা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন আপনারা। আর দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এবার পালা এটাকে একটু ভালো করে ঘেঁটে ঢেকে দেওয়া, ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষে এসছে। এবার দিয়ে দিলাম 100 গ্রামের মতো টক দই, ফেটিয়ে রেখেছিলাম আমি। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো যাতে দইটা কেটে না যায়। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আলু ছাড়া তো একদম চিকেন বেমানান। আলু ছাড়া তো চিকেন খেতেই পারবে না আমার মেয়ে, ওই জন্য আমাকে এটা আলু দিতেই হবে। না হলে এই চিকেনটা বন্ধুরা আপনারা আলু ছাড়াও খুব ভালো খেতে পারবেন।
দিয়ে আবার আমি একটু ঢেকে দেব, আলুগুলোকে দিয়ে একটু ঢেকে দেব। এবার দিয়ে দেওয়ার পালা পরিমাণ মতন জল, খুব অল্প জল, মশলা ধুয়ে যে বাটিটা, ওই বাটি ধোয়া জলটুকুটা দিয়ে দিলাম। আজকে বেশি ঝোল করব না, আজকে একটু গ্রেভি গ্রেভি থাকবে চিকেনটা, তাই জলটা অল্প দিলাম। অলরেডি চিকেনটা অনেকটাই হয়ে গেছে, শুধু আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি, ব্যাস। আর এখানে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা, একটা বড় পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম। বেরেস্তাটা এখন এইভাবে দিয়ে আমি কড়ার ঢাকনাটাকে লাগিয়ে দেব। একটা নতুন স্টাইলের চিকেন হচ্ছে আজকে। কটা কাঁচা লঙ্কা ছেঁড়া উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। আর চিকেনটা রেডি হয়ে গেছে, খালি একটু দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা। বন্ধুরা, এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, কেমন হলো না হলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সকলকে ধন্যবাদ।